হোয়াটসঅ্যাপে সকলকে স্বাগত। আজকে আমরা 15.1 বসে দেখি, যেটা শুরু করেছিলাম সেকেন্ড পার্টটা আমরা আজকে শুরু করব, ঠিক আছে? তা আজকে সেই সেকেন্ড পার্টের 9 নম্বর থেকে আমরা শুরু করছি। 9 নম্বরটা কি আছে? একটি ঘরের হল ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 6 মিটার, উচ্চতা 4 মিটার। এই ঘরটির 3টি দরজা আছে। দরজা যাদের প্রত্যেকটি হচ্ছে 1.5 মিটার ইন্টু 1 মিটার এবং 4টি জানালা আছে, সেগুলো সব দেওয়া আছে। তাহলে আমাদের সেই হল ঘরে কাগজ ছাটাতে হবে। এবার কাগজ ছাটাতে গেলে আমরা তো শুধু দেওয়াল অংশটাই ছাটাবো, আমরা তো আর ওই জানলা দরজাতে ছাটাবো না। ওই জন্য কি বের করবো? প্রথমে ওই হল ঘরটা 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করবো, তাই তো? হল ঘরটি 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে হল ঘরটি চার দেওয়ালের ক্ষেত্রফল। সূত্র কি আছে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তো সবই বলা আছে এখানে। আচ্ছা, দৈর্ঘ্য কত বলা আছে? 4 মিটার। 2 ইন্টু 4 যোগ প্রস্থ বলা আছে 6 মিটার, 6 ইন্টু উচ্চতা কত বলা আছে? 4 মিটার। এত, তাহলে এত বর্গ মিটার। কত হচ্ছে এটা? 10। আচ্ছা, তুমি 8 গুণিত 10 বর্গ মিটার সমান 80 বর্গ মিটার। এবার এই 4 দেওয়ালের আমরা সম্পূর্ণ অংশ কাটবো না, এই যে রঙিন কাগজটা মুড়বো সেটা সম্পূর্ণ অংশ না। কোন অংশটা মুড়বো? জানালা দরজা বাদ দিয়ে সেই অংশগুলো, তাই তো? তাহলে এবার জানালা দরজা কতগুলো আছে? ঘরে 3টি দরজা আছে আর 4টি জানালা, তাহলে 3টি দরজা ও 4টি জানালার মোট ক্ষেত্রফল আমরা বের করে নেব। আচ্ছা, 3টে দরজা আছে বলে 3, সেই দরজার মাপ কি কি আছে? 1.5 মিটার ইন্টু 1 মিটার, তাহলে 1.5 ইন্টু 1। আর 4টে জানালা আছে, তাই তো? প্রত্যেকটার মাপ কত করে? 1.2 মিটার ইন্টু 1 মিটার, মানে দৈর্ঘ্যটা 1.2 মিটার, উচ্চতা আছে 1 মিটার, এত বর্গ মিটার মোট ক্ষেত্রফল। কত হচ্ছে দিয়ে গুণ করলে 4.5 আর এটা 4.8, তো কত হয়ে যাচ্ছে? 9.3 বর্গ মিটার। অতএব জানালা দরজা বাদে বাকি দেওয়ালের ক্ষেত্রফল, তাই তো? আমরা যেখানে রঙিন কাগজ মুড়বো সেই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। কি করে পাবো? এই যে মোট ক্ষেত্রফল 80 থেকে 9.3 বাদ দিয়ে দিলাম, এত বর্গ মিটার। দিয়ে কত হচ্ছে আমাদের বিয়োগ করে? 70.7 বর্গ মিটার। হ্যাঁ, এই জায়গাটা আমাদের এবার প্রতি বর্গ মিটারে 70 টাকা হিসাবে রঙিন কাগজ। তাহলে অতএব রঙিন কাগজ দিয়ে মুড়তে, রঙিন কাগজ দিয়ে মুড়তে খরচ কত হবে? কি করে পাবো? এই 70.7 বর্গ মিটারকে কি দিয়ে গুণ করতে হবে আমাদের? 70 টাকা দিয়ে, তাই তো? 70 ইন্টু 70 এত টাকা, যা হবে এটা গুণ করে সেটা অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, অ্যান্সারটা কত আছে দেখে নেওয়া যাক একবার। এটা হচ্ছে 15.1 এর 9 এর অঙ্কটা। হ্যাঁ, গুণ করলে ওই 49 7 7 49, তো 49 এত। তাহলে অঙ্কটাকে আমি আরেকবার বলে দিই। কি বলা ছিল? একটা ঘর ছিল, হল ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব বলা আছে। আর সেই ঘরে 3টে দরজা আছে, 4টে জানালা আছে। তাহলে আমরা প্রথমে কি বের করলাম? হল ঘরটির জানালা দরজা সব মোট কত ক্ষেত্রফল পেলাম? 80 বর্গ মিটার পেলাম।
এবার এই যে তিনটে দরজা আর চারটে জানালা তাদের ক্ষেত্রফলটা, তিনটে দরজা বলে 3 ইনটু তাদের দৈর্ঘ্য প্রস্থ গুণ আর চারটে জানালা তাদের দৈর্ঘ্য প্রস্থ গুণ করে আমরা 9.3 পেলাম। আচ্ছা, এই জানালা দরজা যে অংশ সেখানে তার কোনো কি হবে না, সেখানে তার কোনো রঙিন কাগজ মোড়া হবে না। রঙিন কাগজ মোড়বো কি, জানালা দরজা বাদে বাকি জায়গাতে। ওই জন্য ওটা বিয়োগ করে দিলাম, বিয়োগ করে 70.7 বর্গমিটার পেলাম। এবার রঙিন কাগজ দিয়ে মুক্তে খরচ ওই প্রতি বর্গমিটারে বলা আছে 70 টাকা করে। তাহলে 70 থেকে গুণ করে আমরা পেলাম 4,949 টাকা। হ্যাঁ, মোট খরচ পেয়ে গেলাম 4,949। আচ্ছা, এবার আমরা চলে আসছি পরের 2 নম্বর প্রশ্নে, এই 10এরটা। এবার আসছি 10 নম্বর। আচ্ছা, 10 নম্বরটা কি বলেছে পড়া যাক একটু। একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে আর মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে ঘরটির উচ্চতা কত? হ্যাঁ, সহজই অঙ্ক, তবু করে দিচ্ছি আমি, দেখো একটু। আচ্ছা, ঘরটির মেঝের ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য বলা আছে। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত বলা আছে? মেঝের ক্ষেত্রফল 12 বর্গমিটার। 12 বর্গমিটার। এর মধ্যে কি দেওয়া আছে? ঘরটির দৈর্ঘ্য দেওয়া আছে। ঘরটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? 4 মিটার। আচ্ছা, মেঝের ক্ষেত্রফলটা আমরা কি করে পাই? দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে তাই পেয়ে যাই তো। দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাবো? মেঝের ক্ষেত্রফল। তাহলে ঘরটির দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তাহলে অতএব ঘরটির প্রস্থ কি করে পাবো আমরা? এই মেঝের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে কত পেয়ে গেলাম? 3 মিটার। ঘরটির প্রস্থ পেয়ে গেলাম 3 মিটার। এবার কি করতে বলেছে? ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফলটাও দেওয়া আছে কত? 42 বর্গমিটার, কিন্তু কি দেওয়া নাই? উচ্চতা। ওইটাকে ধরে নেব x মিটার। ধরি ঘরটির উচ্চতা x মিটার। হ্যাঁ, এবার আমরা উচ্চতার দৈর্ঘ্য জানি 4, প্রস্থ 3 পেয়ে গেলাম, আর উচ্চতাটা জানতাম না বা জানি না, ওটাকে x ধরে নিলাম। হ্যাঁ, দিয়ে আমরা আচ্ছা দিয়ে আমরা কি বের করব? আমরা বের করব 4 দেওয়ালের ক্ষেত্রফল। অতএব ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল। কেন বের করছি? কারণ দেখো ওখানে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা দেওয়া আছে যাতে আমরা শর্তটা করতে পারি। হ্যাঁ, শর্ত করার উদ্দেশ্য নিয়েই আমরা ঘরটির 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করছি। সূত্র কি? 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইনটু উচ্চতাটা x ধরে নিয়েছি এত বর্গমিটার। বর্গমিটার 2 গুণিত 7 গুণ x বর্গমিটার, তার মানে 14x বর্গমিটার। এই 4 দেওয়ালের ক্ষেত্রফল আবার কি বলা আছে? তাহলে শর্তানুসারে 14x সমান 42। বুঝতে পারলে সবাই? দেখো আমরা তাহলে শর্ত করার উদ্দেশ্যেই, যেহেতু অঙ্কটাতে 4 দেওয়ালের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে নিলাম, দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সঙ্গে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা শর্ত করে দিলাম, করে এখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। 42 কে কি দিয়ে ভাগ হবে? 14 দিয়ে ভাগ হবে। হ্যাঁ, 14 দিয়ে ভাগ করলে কত হবে? 3। অতএব ঘরটির উচ্চতা 3 মিটার। ঘরটির উচ্চতা 3 মিটার। আচ্ছা, আর কিছু চেয়েছিল অঙ্কটাই? না, আর কিছু জানি, এখানেই অঙ্কটা শেষ। তাহলে হ্যাঁ, অঙ্কটা কি দেওয়া ছিল? ঘরের মেঝের ক্ষেত্রফল দেওয়া ছিল 12 বর্গমিটার, দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। তাহলে প্রস্থ ওখান থেকে পেয়ে গেলাম, কারণ মেঝেটা আমরা কি করে পাই? দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে। তাহলে নিশ্চয়ই ক্ষেত্রফলকে আমরা যদি দৈর্ঘ্য দিয়ে ভাগ করি কি পেয়ে যাব? প্রস্থ পেয়ে যাব। প্রস্থ কত পেয়ে গেলাম? 3 মিটার পেয়ে গেলাম। এবার আমাদের জানা দরকার, মানে চেয়েছে উত্তর অঙ্কটাই উচ্চতা কত। উচ্চতাটাকে x ধরে নিলাম, দিয়ে আমরা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করলাম। কেন বের করলাম? কারণ অঙ্কের মধ্যে দেখো দেওয়া আছে 4 দেওয়ালের ক্ষেত্রফল, যাতে আমরা এটা শর্ত করতে পারি।
ওই জন্য ওই উচ্চতাটাকে x ধরে নিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করলাম, দিয়ে সেই 4 দেওয়ালের ক্ষেত্রফলের সঙ্গে 4 দেওয়ালের ক্ষেত্রফলটা সমান করে দিলাম শর্তে করে, x এর মানটা কত পেয়ে গেলাম 3 মিটার। তাহলে x এর যেটা মান ধরেছিলাম, কাকে ধরেছিলাম আমরা, উচ্চতাকে, তো সেই উচ্চতা তাহলে কত বেরিয়ে গেল 3 মিটার। হ্যাঁ, আচ্ছা এবার 11 অঙ্কটা, সুজাতা 84 বর্গ সেন্টিমিটার আয়তাকার কাগজ ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 সেন্টিমিটার। সুজাতার কাগজটির পরিসীমা নির্ণয় করো। হ্যাঁ, আচ্ছা এটা সহজ অঙ্কই। দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলা আছে। এবার একটা খেয়াল করে দেখো, দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে দৈর্ঘ্যটা নিশ্চয়ই প্রস্থের থেকে বেশি হবে। তাহলে এখানে আমার কি ধরে নিতে হবে, 11 অঙ্কটা ধরি কাগজটির দৈর্ঘ্য x মিটার, x সেন্টিমিটার। তাহলে অতএব কাগজটির প্রস্থ কি হবে, তার থেকে নিশ্চয়, যেহেতু তাদের অন্তর কত বলা আছে, অন্তরটা 5, মানে দৈর্ঘ্য প্রস্থের অন্তর, তার মানে দৈর্ঘ্যটা বড়, তাহলে প্রস্থটা নিশ্চয়ই কম হবে, আরো 5 কম হবে, তাহলে x - 5 সেন্টিমিটার। অতএব কাগজটির ক্ষেত্রফল, আচ্ছা আমরা ক্ষেত্রফল কেন বের করছি, কারণ দেখো অঙ্কের মধ্যে ক্ষেত্রফলটা দেওয়া আছে, তাই তো, যাতে আমরা একটা শর্ত করতে পারি। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ এত বর্গ সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে এই ক্ষেত্রফল যেটা x * x - 5 সমান কত, সেই ক্ষেত্রফল কত বলা আছে এখানে অঙ্কটাই, ক্ষেত্রফল বলা আছে 84 বা x² - 5x - 84 নিয়ে চলে আসলাম, ডান দিক থেকে বাম দিকে নিয়ে চলে আসলাম যাতে মিডল টার্ম ফ্যাক্টর ভাঙা যায়। হ্যাঁ, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর ভাঙলে আমরা পেয়ে যাব, দেখবা x 7 12 84, তো x - 12 x + 7 সমান 0। অতএব আমি এই মিডল টার্মটা আমি করলাম না। হ্যাঁ, তোমরা মিডল টার্ম ফ্যাক্টরটা কমপ্লিট ভেঙে দেখাবে কিন্তু অঙ্কটার মধ্যে। এই যে অংশটা আমি এটা সরাসরি মিডল টার্মটা বসিয়ে দিলাম, এটা তোমরা কিন্তু করে দেখাবে, না হলে কিন্তু অঙ্ক নম্বর কাটবে। হ্যাঁ, এবার এখান থেকে মান বের করবো, দেখো x - 12 সমান 0, বা x এর মান কত পেলাম, এটা +12 পেলাম, অথবা দুটো মান বেরাবে, x + 7 সমান 0 বা x সমান কত হয়ে গেল -7। এটা গ্রাহ্য নয়। কেন গ্রাহ্য নয়, দৈর্ঘ্য বা প্রস্থ এটা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই তো, কিন্তু এটা কি চলে আসছে x এর মানে ঋণাত্মক, সেই হিসাবে এটা হতে পারে না। হ্যাঁ, এটা সম্ভব না বা হতে পারে না। তাহলে আমাদের দৈর্ঘ্য পেয়ে গেলাম কত, দৈর্ঘ্য কত x ধরেছিলাম, সেটা পেয়ে গেলাম 12। প্রস্থ কত হবে, 12 থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে অতএব দৈর্ঘ্য সমান 12 সেমি, প্রস্থ সমান 12 থেকে কি হবে, 5 বিয়োগ হবে, বিয়োগ হয়ে কত হয়ে গেল, এটা 7 সেন্টিমিটার। দৈর্ঘ্য প্রস্থ সব পেয়ে গেলাম। দেখ কি চেয়েছে, ওই সুজাতার যে কাগজ ছিল সেই কাগজটার পরিসীমা, মানে চারপাশের সীমানাটা, আয়তাকার কাগজ তো চারপাশের সীমানা, আমরা তো জানি 2 * দৈর্ঘ্য যোগ প্রস্থ, সূত্র তাই জানি। তাহলে অতএব কাগজটির পরিসীমা, সূত্র 2 * দৈর্ঘ্য হচ্ছে 12 যোগ প্রস্থ হচ্ছে 7 এত বর্গ সেমি, 2 * 19 বর্গ সেমি গুণ করলে 38 বর্গ সেমি। তাহলে কাগজটির পরিসীমা কত পেয়ে গেলাম, 38 বর্গ সেন্টিমিটার। আমরা দিয়ে কি বের করে নিলাম, তাহলে সুজাতা যে কাগজটা ব্যবহার করেছিল তার পরিসীমা কত পেয়ে গেলাম, 38, ভুল বললাম, এটা বর্গ হয় না, এটা সেন্টিমিটার হবে। হ্যাঁ, 38 সেন্টিমিটার। তাহলে অঙ্কটা কিভাবে করলাম, এখানে অঙ্কটায় বলা আছে দৈর্ঘ্য প্রস্থের অন্তর 5 বলা আছে। আমি সাধারণত আমাদের একটা কোনো মাপের দৈর্ঘ্যটা বড় হয় আয়তক্ষেত্রে, আর প্রস্থটাকে ছোটটাকে প্রস্থ বলি, তাই তো, সেই হিসাবে দৈর্ঘ্যটাকে আমরা x ধরলে প্রস্থ নিচে তার থেকে 5 কম হবে, তার মানে x - 5। ক্ষেত্রফল পেয়ে গেলাম x * x - 5, সেই ক্ষেত্রফল 84 বলা আছে। শর্ত করে মিডলটা ফ্যাক্টর ভাঙলাম, ভেঙে দুটো মান পেলাম, একটা +12 একটা -7।
কিন্তু এক্স এর মান এটা দৈর্ঘ্য, সে তো আর ঋণাত্মক হতে পারে না, ওই জন্য এটা গ্রাহ্য হলো না। তাহলে কোনটা গ্রাহ্য হলো? 12টা। এখান থেকে আমরা প্রস্থ কত পেয়ে গেলাম? 7। যে কাগজটির পরিসীমা চেয়েছে, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সূত্র ফেলে 38 সেন্টিমিটার। কাগজটির পরিসীমা কত হয়ে গেল? 38 সেন্টিমিটার। আচ্ছা, পরেরটা, সিরাজদের বর্গাকার বাগানের বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গমিটার। বাগানটির ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। হ্যাঁ, এটা একটু ভালো অঙ্ক আছে, 12 নম্বর অঙ্ক। দেখো, কি বলা আছে? সিরাজদের বর্গাকার বাগান, তাই তো? বাইরের চারিদিকে 2.5 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা তো দৈর্ঘ্য জানি না, তা ধরি বর্গাকার বাগানটির বাহুর দৈর্ঘ্য। ধরি বর্গাকার বাগানটির বাহুর দৈর্ঘ্য x মিটার। অতএব বর্গাকার বাগানটির ক্ষেত্রফল কত হবে? x স্কয়ার বর্গমিটার, তাই হবে তো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার সূত্র, মানে x স্কয়ার বর্গমিটার। এটা আমাদের হয়ে থাকলো, থাক এটা। এবার কি দেওয়া আছে? ওই বাগানের, এবার খেয়াল করতে হবে আমাদের বাগানটার তার 4 ভাগ পাঁচিল দিক, কোনটা? ওইটা, হ্যাঁ, বাইরের চারিদিকে। আচ্ছা, বাগানের বাইরের চারিদিকে চওড়া রাস্তা আছে। বাগানটার বাইরে, কিন্তু ভিতরে না। তার মানে এই যে আমি ছবিটা এঁকে রাখছি, দেখো এখানে পাশে বর্গাকার বাগান, আর একটু বড় করতে হয়, এই বর্গাকার বাগানের বাইরের চারপাশে, মানে এইভাবে একটা রাস্তা আছে। তা সেই রাস্তাটা 2.5, কত চওড়া বলা আছে? 2.5 মিটার চওড়া। এইটা 2.5, এটাও তো 2.5। তাহলে ভিতরেরটা আমরা x ধরে নিয়েছি। এবার বলো, তাহলে এই ভিতরটা যদি x হয়, তাহলে বাইরে এই দৈর্ঘ্যটা কি হবে? এইদিকেও 2.5 বেড়ে যাবে, এইদিকেও 2.5 বেড়ে যাবে না? তাহলে কি লিখবো সেটা? রাস্তা সহ, যেহেতু বাইরে দেওয়া আছে, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। বাগানের দৈর্ঘ্য কত হবে? x এর সঙ্গে 2 গুণিত 2.5 যোগ হবে। হ্যাঁ, কেন? দেখো এইদিকেও 2.5 বেড়ে যাবে, এইদিকেও 2.5 বেড়ে যাবে, এত মিটার সমান কত হলো? x প্লাস 5 মিটার। অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কি হবে? বাহু স্কয়ার, মানে এত স্কয়ার বর্গমিটার। এটা যেটা রাস্তা সহ, সেটাও তো একটা বর্গক্ষেত্র সৃষ্টি করছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। সেই হিসেবে কত হলো? এবার রাস্তা সহটা, তাহলে বাহুটা কত হয়ে গেছে? x প্লাস 5। এখন এটা কত হয়ে গেছে? x প্লাস 5 মিটার হয়ে গেছে। তাহলে ক্ষেত্রফল কত হয়ে গেল? x প্লাস 5 এর হোল স্কয়ার বর্গমিটার। এবার কি দেওয়া আছে? রাস্তাটির ক্ষেত্রফল দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে তার অতএব রাস্তাটির ক্ষেত্রফল কি করে পাবো? টোটাল রাস্তা সহ ক্ষেত্রফল কত? x প্লাস 5 স্কয়ার থেকে বাদ যাবে বাগানের ক্ষেত্রফল, মানে x স্কয়ার এত বর্গমিটার। যেটাকে হোল স্কয়ার সূত্র ভেঙে নিলাম, x স্কয়ার 5 2 10x 5 5 এ 25 মাইনাস x স্কয়ার। এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙলাম। হ্যাঁ, কি সূত্র ভাঙলাম? a প্লাস b হোল স্কয়ার, স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। এদিকে মাইনাস x স্কয়ার থেকে গেল, x স্কয়ার কেটে গেল, 10x প্লাস 25 বর্গমিটার। এই ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফল আবার কত বলা আছে অঙ্কের মধ্যে? 165। তাহলে শর্তানুসারে 10x প্লাস 25 সমান 165, বা 10x সমান কত হবে? 165 থেকে 25 বিয়োগ হয়ে গেল, 10x সমান বিয়োগ করলে কত হচ্ছে? 140। তাহলে x এর মান কত হয়ে গেল? 140/10 মানে 14। তাহলে বাগানটির বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 14।
এবার কি বলেছে, বাগানটির ক্ষেত্রফল কত। অতএব বাগানটির ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল বাহু স্কয়ার সূত্র এত, তাহলে 14 স্কয়ার বর্গ মিটার কত আসছে, 196 বর্গ মিটার। বাগানটার ক্ষেত্রফল কত পেয়ে গেলাম, 196 বর্গ মিটার। আর একটা কি চেয়েছে, ওই বাগানের কর্ণের দৈর্ঘ্য, তাই তো, কর্ণের দৈর্ঘ্য হিসাব করব। আচ্ছা, বাগানটির কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, আমরা তো সূত্র শিখেছি বর্গক্ষেত্রে কর্ণের সূত্র কি, √2 গণিত বাহু, কি তাই শিখেছি তো, √2 গণিত বাহু, তার মানে √2 গুণ বাহু, √2 গুণ 14 মিটার। এবার এই √2 এর মানটা কত বলা আছে এখানে, 1.414, সেটা বসিয়ে দিলাম, 1.414 ইনটু 14 মিটার। এটা আমি আর করলাম না, তোমাদের কাজ থাকলো এটা, এই 1.414 কে 14 দিয়ে গুণ করবে, তাহলে ওই বাগানটির কর্ণের দৈর্ঘ্যটাও বেরিয়ে যাবে। ক্ষেত্রফল 196 পেয়ে গেলাম, আর কর্ণের দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, এটাকে 14 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা অঙ্কটাকে কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা, 13 অঙ্ক দেখো এবার। আচ্ছা, 13 নম্বর অঙ্কটা কি বলেছে, যে একটি বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আর চারদিকে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে সেটা বের করতে হবে প্রথমটা। হ্যাঁ, আর প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে, সেই জমিটার ভিতরে ঘাস বসাতে গেলে কতটা খরচ হবে। তো খুব সহজ অঙ্ক এটা। আচ্ছা, আমরা কর্ণ কি করে পাওয়া যায় বর্গক্ষেত্রে, বাহুকে √2 দিয়ে গুণ করি, তাই পাই তো। আর উল্টোটা তাহলে ব্যাপার, আমাকে এবার কর্ণ জানা আছে, বাহু বের করবো, তাহলে কি করতে হবে, কর্ণকে √2 দিয়ে এবার গুণ না করে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এক নম্বর প্রথম কাজ হলো হচ্ছে 13 নম্বরের প্রথম অংশ হচ্ছে কি, তাহলে যে বাগানটির জমিটির, বর্গাকার জমিটির বাহুর দৈর্ঘ্য, বর্গাকার জমিটির বাহুর দৈর্ঘ্য কি করে পাবো আমরা, কর্ণকে √2 দিয়ে ভাগ। দেখো, কর্ণ পেতে গেলে বাহুকে √2 দিয়ে গুণ হয়, তাহলে উল্টোটা এবার আমরা বাহুর দৈর্ঘ্য বের করব, তাহলে কর্ণকে কি করতে হবে, √2 দিয়ে ভাগ করতে হবে। কর্ণের মানটা এখানে কত বলা আছে, 20√2, তাহলে 20√2 বাই √2 মিটার সমান কত হয়ে গেল, 20 মিটার। তাহলে বাগানটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 20 মিটার। এবার বলেছে ওই চারপাশে পাঁচিল দিতে কত, পাঁচিল দিতে হবে কত মিটার দৈর্ঘ্যের, তাহলে বর্গাকার জমিটির পরিসীমা, পাঁচিল দিতে হবে মানে পরিসীমা তো দিতে হবে, তাহলে পরিসীমা বের করব। পরিসীমা সূত্র হচ্ছে 4 ইনটু বাহুর দৈর্ঘ্য, 4 ইনটু বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, এখানে 4 ইনটু 20 মিটার, কত হয়েছে, 4 20 80 মিটার। তাহলে প্রাচীর লাগবে কত মিটারে, 80 মিটারে। 2 নম্বর অংশটা হয়ে গেল। তৃতীয় অংশ কি চেয়েছে, এবার প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে ঘাস বসাতে খরচ। এবার জমিটার ক্ষেত্রফল বের করতে হবে, তাই তো। এবার অতএব বর্গাকার জমিটির ক্ষেত্রফল, বর্গাকার জমিটির ক্ষেত্রফল। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি বাহু স্কয়ার, তা বাহুতে এখানে 20 পেয়ে গেছি, 20 স্কয়ার বর্গ মিটার, কত হয়ে গেল, 400 বর্গ মিটার। অতএব ঘাস বসাতে খরচ, ঘাস বসাতে খরচ কি করে পাবো, এই 400 কে প্রতি বর্গ মিটারের খরচ কত, প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে খরচ। হ্যাঁ, 20 দিয়ে গুণ, এত টাকা গুণ করলে কত হয়ে গেল, 8000 টাকা। তাহলে ঘাস বসাতে খরচ কত হয়ে গেল, 8000 টাকা। তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই। অঙ্কটায় কি দেওয়া ছিল, একটা বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল, সেই কর্ণ দেওয়া থাকলে কিভাবে সহজে বাহু বের করে নেওয়া যায় আমরা কি শিখলাম। তাহলে
যদি কোনো কারণে কর্ণ দেওয়া থাকে বাহু পেতে পাওয়া যায় কিভাবে, কর্ণকে √2 দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে কত পেয়ে গেলাম আমরা, সেটা 20 মিটার পেয়ে গেলাম। আচ্ছা এবার চারপাশে পাঁচিল দেবে মানে চারপাশে পরিসীমা বের করতে হবে, ওই জন্য আমরা কি বের করলাম, বর্গাকার জ্যামিতির পরিসীমা বের করলাম। পরিসীমার সূত্র হচ্ছে 4 ইনটু বাহুর দৈর্ঘ্য, সেই হিসাবে 4 ইনটু বাহুর দৈর্ঘ্যটা কত, এখানে 20 মিটার বসিয়ে দিলাম, 80 মিটার পেয়ে গেলাম। প্রথম একটা উত্তর কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার কি চেয়েছে, ওই বর্গাকার জমিতে এবার ঘাস বসাবে। হ্যাঁ, ঘাস বসাতে গেলে তো সেই জমিটার ক্ষেত্রফল বের করতে হবে, ওই জন্য আমরা কি করলাম, বর্গাকার জমিটির ক্ষেত্রফল। এবার বর্গক্ষেত্র যেহেতু ক্ষেত্রফলের সূত্র বাহু স্কয়ার করে 400 পেয়ে গেলাম। দিয়ে অতএব ঘাস বসাতে খরচ ওই 400 কে 20 টাকা করে খরচ বলেছে, 20 দিয়ে গুণ করে দিলাম 8000 টাকা। হ্যাঁ, মোট খরচ পেয়ে গেলাম কত আমরা, তাহলে 8000 টাকা। আচ্ছা চলে আসছে এবার 14 নম্বর অঙ্ক দেখো। কি বলেছে 14 নম্বর অঙ্ক, আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 12 মিটার ও 7 মিটার, বেড়ার দৈর্ঘ্য হিসাব করি। আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেব। আচ্ছা তাহলে শুধু কর্ণটা বের করলে হচ্ছে, তাহলে আয়তাকার বাগানটির কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার বাগানটির কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা কি শিখেছি আয়তক্ষেত্রে, √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাই তো। সেই হিসাবে √, দৈর্ঘ্যের মান কত এখানে বলা আছে 12, প্রস্থ বলা আছে কত 7, তাহলে 12 স্কয়ার প্লাস 7 স্কয়ার এত মিটার। 12 12 144, 7 7 49 মিটার, √, 189 মিটার। 189 মানে কত হয়, 4 8 না 193, √, 193 মিটার। 4 3 থেকে 4 8 9, হ্যাঁ 193 মিটার। আচ্ছা তাহলে বেড়ার দৈর্ঘ্যটা √, এটাই হবে। বেড়াটি আয়তক্ষেত্র বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করবে তার পরিসীমা কত হবে। হ্যাঁ আচ্ছা ছবিটা আঁকি তাহলে ভালো বুঝতে পারবে ব্যাপারটা। এবার এই একটা আয়তাকার জমি ছিল, এই বেড়াটা আমরা পেয়ে গেলাম, তাই তো। এই বেড়াটা দিয়ে এই জমিটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এইদিকে একটা ত্রিভুজাকৃতি আছে, এইদিকে একটা ত্রিভুজাকৃতি, কিন্তু দুটো ত্রিভুজ কিন্তু একই সর্বসম ত্রিভুজ হয়েছে। হ্যাঁ একই মাপের একই রকম দেখতে সবকিছু, তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম ত্রিভুজ। তা সে কি চেয়েছে, সেই ত্রিভুজের বেড়াটি আয়তাকার বাগানটিকে যে দুটি ত্রিভুজ ভাগ করে তার করবে তার পরিসীমা কত। তাহলে এই বেড়াটা পেয়ে গেলাম √, 193। আমরা কিন্তু এর বেশি আর কিছু করতে পারবো না, এটাকে বর্গমূল করা যায় না, তাহলে এটা এমনই রেখে দিতে হবে। অতএব এবার লিখব যে প্রতিটি ত্রিভুজের পরিসীমা, প্রতিটি ত্রিভুজের পরিসীমাটা চেয়েছে তো উত্তর। এবার তাহলে কি হবে, 2 ইনটু এই পরিসীমা মানে 3 বাহুর যোগফল। আচ্ছা এটা জানি 7, এটা 12, এটা কত √, 100, তাহলে 12 যোগ 7 যোগ √, 193 মিটার, দিয়ে 12 এর সাথে 19 প্লাস √, 193 মিটার। এটা এরপরে আর ক্যালকুলেশন করা যাবে না, কারণ এটা রুট অংশ, এটা রুট নাই। হ্যাঁ এটা তো বর্গমূল করতে পারছি না, এটা অমূলদ অংশ, এটা মূলদ অংশ। অমূলদ অংশ যোগ বিয়োগ করা যায় না, যেমন আছে রেখে দিতে হয়। তাহলে অতএব প্রতিটি ত্রিভুজের পরিসীমা কি হয়ে যাবে, 19 প্লাস √, 193 মিটার। আমাদের এখানে অঙ্কটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আচ্ছা এবার চলে আসছি 15 নম্বর অঙ্ক দেখো। কি বলেছে,
মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 9:5 এবং পরিসীমা দেওয়া আছে 140। এবার হল ঘরে মেঝেতে 25 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার আকারের আয়তাকার টালি বসাতে হয়। যদি 100 টাকা দাম 100 টালির দাম 500 টাকা হয় তাহলে মসজিদ হল ঘরে আছে। ঠিকই আছে, তাহলে আগে আমরা কি বের করে নেব, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। ধরি দৈর্ঘ্য 9x, ওই যে 9:5 অনুপাত দেওয়া আছে না, ওখান থেকে ধরে নিলাম 9x মিটার, প্রস্থ 5x মিটার। এবার অঙ্কটায় যেহেতু ঘরটির কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, সেজন্য আমরা একটা পরিসীমা বের করব শর্ত করার উদ্দেশ্যে। যেহেতু অঙ্কটায় পরিসীমা দেওয়া আছে সেই জন্য পরিসীমা বের করলাম। তাহলে অতএব পরিসীমা কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ এত মিটার, 2 ইন্টু 14x মিটার, তার মানে 28x মিটার। শর্তানুসারে এই পরিসীমা আবার বলা আছে, দেখো শর্তানুসারে, তাহলে 28x সমান কত, এই যে বলা আছে কত, 140 মিটার। তাহলে এখানে শর্তে তার একক লিখতে হয় না, বা x এর মান 140 বাই 28 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে কত হয়ে গেল, এটা 5। x এর মানটা 5 পেয়ে গেলাম, তাহলে অতএব দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 9 গুণ 5 মানে 45 মিটার, প্রস্থ 5 গুণ 5 সমান 25 মিটার। আচ্ছা, এটা কি ছিল, একটা বাড়ির আয়তাকার হল ঘর, সেই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার সেই হল ঘরে কি বসাবে, ছোট ছোট টালি বসাবে, তাই তো। আচ্ছা, এই 45 মিটার, তো আমরা এটাকে যেহেতু টালিগুলা খেয়াল করে দেখো, টালিগুলোর মাপ কিসে দেওয়া আছে, সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে মিটারটাকে আমরা সেন্টিমিটার করে নিয়েছি, তাহলে এটা সমান কত হবে, 4500 সেমি, আর এটা কত হয়ে যাবে, 2500 সেন্টিমিটার। হ্যাঁ, 100 দিয়ে গুণ করে আমরা সেমি করলাম। তাহলে অতএব হল ঘরটির ক্ষেত্রফল, তাহলে কেন সেন্টিমিটার করলাম বুঝতে পারলে সবাই, যেহেতু যে টালিগুলো বসাবে ছোট ছোট টালি তো তাদের মাপগুলো সেন্টিমিটারে দেওয়া আছে। তাহলে হল ঘরটার ক্ষেত্রফল কত হলো, 4500 গণিত 2500 বর্গ সেন্টিমিটার। এই হল ঘরে এবার ছোট ছোট কি মাপের টালি বসিয়েছে, দেখো বলা আছে অঙ্কের মধ্যে, কত কত মাপের, 25 × 20, তাই তো, 25 × 20 সেমি মাপের। তাহলে টালির সংখ্যা কি করে পাবো, টালির সংখ্যা, দেখো মোট ক্ষেত্রফল কত, 4500 × 2500 এত বর্গ সেন্টিমিটার। এটাকে কি দিয়ে ভাগ করতে হবে, এক একটা টালির ক্ষেত্রফল। তা এক একটা টালির ক্ষেত্রফল আমাদের এখানে অঙ্ক বলা আছে, ওই 25 × 20, 25 × 20 এত টি টালি হবে, তাই তো। দিয়ে এটা কেটে গেলে 0 0 কেটে গেল, 25 দিয়ে কেটে গেলে এটা কত হয়ে গেল, 10, তাই তো। 25 দিয়ে কেটে 10, 2 দিয়ে কেটে গেলে এটা 5, 5 দিয়ে গুণ করলে 0 0 5 5 5 থেকে 2, তাহলে 22500টি টালি লাগছে, মোট টালি লাগছে 22500টি। এবার আরো বলা আছে যে 100টি টালির দাম 500 টাকা। হ্যাঁ, তাহলে একটি টালির দাম কত, একটি টালির দাম 500 বাই 100 সমান 5 টাকা, তাই না। আমার যদি 100টা টালির দাম 500 টাকা হয়, এক একটা টালির দাম কত হয়, 500 কে 100 ভাগ করলে 5 টাকা পেয়ে গেলাম, এক একটা টালি 5 টাকা, আর মোট টালি লাগছে এতগুলি। তাহলে মোট সেই টালি কিনতে খরচ হবে, তাই তো। হল ঘরের ক্ষেত্রফল কোনটা আছে, হ্যাঁ, তাহলে টালি বসাতে খরচ, অতএব টালি বসাতে খরচ কি করে পাবো, ওই 22500 গুণ 5 টাকা, গুণ করে যা হবে এটাই অ্যান্সার দেবে। হ্যাঁ, তোমরা গুণ করেও দিতে পারি, দেখো করলে কত অসুবিধা নেই। 0 0 বসে গেল, 25 এর 5 হাত থেকে 2, 5 2 12 2 হাত থেকে 1, 5 2 11, তাহলে 1,12,500 টাকা। মোট খরচ কত হবে, 1,12,500 টাকা। অঙ্কটাই কিভাবে করলাম দেখো, আরেকবার বলছি। দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া ছিল, দৈর্ঘ্য প্রস্থটাকে 9x আর 5x ধরে নিলাম, পরিসীমা বের করে নিলাম,
শর্ত পরিসীমার সঙ্গে পরিসীমা সমান করলাম, পরিসীমা শর্ত করার জন্যই আমরা পরিসীমা বের করে নিয়েছি, করে এক্স এর মান 5 পেলাম, তাহলে দৈর্ঘ্য প্রস্থ 45 আর 25 পেলাম, কিন্তু সেটাকে আমরা সেন্টিমিটার করে নিচ্ছি। কেন করলাম? কারণ যে টালি বসাবে ঘরটাতে সেগুলো সেন্টিমিটারে মাপে আছে। দিয়ে ঘরটির ক্ষেত্রফল বের করলাম, যে টালির সংখ্যা কী করে পাবো? মোট ক্ষেত্রফলকে এক একটা টালি ক্ষেত্রফলে ভাগ করে কত পেয়ে গেলাম? 22,500টি টালি। আর দেওয়া আছে দেখো 100টা টালির দাম 500 টাকা, তাহলে একটা টালির দাম তো 5 টাকা, তাহলে অতএব টালি বসাতে মোট খরচ কত হবে? লেগেছে 22,500টি টালি, তাহলে 22,500 × 5 গুণ করে পেলাম আমরা কত? 1,12,500। হ্যাঁ, আচ্ছা 14 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, এই 16 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরে কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হল ঘরটার প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হল ঘরটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, কি দেওয়া আছে? 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরের কার্পেট দিয়ে মুড়তে 2160 মিটার খরচ হয়। যদি হল ঘরটির প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা হতো। 4 মিটার কম হলে 1620 টাকা, 2160 টাকার জায়গায় হতো 1620 টাকা। তাহলে হল ঘরটির ক্ষেত্রফল কত? আচ্ছা, এই হল ঘর এটা অঙ্কটা অনেক রকম ভাবে করা যায়, দেখো আমি কিভাবে করছি। একটা হল ঘর, হল ঘরে 18 মিটার দৈর্ঘ্য একটি বড় হল ঘর, এটা 18 মিটার দৈর্ঘ্য, 18 মিটার। আচ্ছা, এই যে এই চওড়ার দিকটা, চওড়া কতটা আমরা জানি না, কিন্তু এটা যদি 4 কমে যায়, মানে এই অংশটা যদি কমিয়ে দিই, এই অংশটা যদি আমরা বাদ দিয়ে দিই, হ্যাঁ, এটা 4 আর এটা তো 18 থেকেই যাচ্ছে, কি এটা বুঝতে পারছো সবাই? একটা হল ঘরে আগে যা বসাতে খরচ হচ্ছিল 2160 টাকা, এবার বলছে এই প্রস্থের দিকে 4 মিটার কমিয়ে দেওয়া হল ঘরটাতে, এইটুকু বসালো, এইটুকু বসাচ্ছে না, যেটুকু বসাচ্ছে না সেটার ক্ষেত্রফল কত হবে? 4, আর দৈর্ঘ্যটা সে 18ই থাকছে। তাহলে আমরা অঙ্কটা প্রথমেই বের করে নেব। 18 কত নম্বর? এটা 16টা। প্রস্থ 4 মিটার কম হলে হল ঘরে ক্ষেত্রফল কমে যাবে। কত কমে যাবে? এই অংশটাতে কমে যাবে ক্ষেত্রফলটা, আগে টোটাল ক্ষেত্রফল ছিল এটা, আর এটা 4 মিটার যদি কমিয়ে দিই, আমরা এটা বাদ দিয়ে দিই, তাহলে এটা কমে যাবে কতটা? 18 × 4 বর্গ মিটার সমান 72 বর্গ মিটার, তাই তো? আচ্ছা, এই 72 বর্গ মিটার যদি কমিয়ে দিচ্ছি, তাতে খরচ কমে যাচ্ছে কত? আগে ছিল 2160 টাকা, এখন হয়ে যাচ্ছে 1620 টাকা। সেক্ষেত্রে খরচ কমে যায়, সেক্ষেত্রে খরচ কমে যায়, খরচ কমে যায় কত? 2100, আগে ছিল কত? 2160 থেকে 1620 বাদ দিলাম, এত টাকা কত আসছে দিয়ে? আগে ছিল 2160 টাকা, আর এখন হচ্ছে 1620, তাহলে খরচ কমে গেল কত? এই অংশটুকু বাদ দেওয়ার জন্য এই খরচটা কমে গেল। বিয়োগ করে কত পাচ্ছি আমরা? 0, 4, একটা 540, হাতে 1, 2, হ্যাঁ 540 টাকা। তো কত খরচ কমে গেল? 540 টাকা। তাহলে নিশ্চয় এবার তাহলে আমাদের সবাই একটু বুঝতে পেরে গেলাম যে এই 72 বর্গ মিটারের জন্য খরচ হয় কত? 540 টাকা। এটা এখান থেকে আমরা এটা বলতে পারবো তো? তাহলে 540 টাকা খরচ হবে কত বর্গ মিটারের জন্য? 72 বর্গ মিটারের জন্য। তাহলে আমরা এবার সমস্যাটা লিখব। এটা ঐকিক নিয়মের মধ্যে এই সমস্যা লিখে করব আমরাটাকে ক্ষেত্রফল ব্র্যাকেটে লিখব বর্গ মিটার,
না না, খরচটা আগে লিখবো, খরচ আর ক্ষেত্রফল, খরচ আর এদিকে ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা হবে বর্গ মিটার। হ্যাঁ, বর্গ মিটার। আচ্ছা দেখো তাহলে এটা সবাই বুঝতে পেরে গেছো। 540 টাকা খরচ হয় কত বর্গ মিটারে? 72 বর্গ মিটার। এটা যদি বুঝতে না পারো আমি আরেকবার বলছি, একটা হল ঘরের দৈর্ঘ্য 18 মিটার বলা আছে, আর প্রস্থ যদি 4 কমিয়ে দেওয়া হয়, আগে বলছিল যে আগে যা প্রস্থ ছিল তাতে খরচ হচ্ছিল 2160, এবার প্রস্থটা 4 কমিয়ে দিলে খরচটা কমে যাচ্ছে কত, মানে খরচটা হয়ে যাচ্ছে 1620, তাহলে কমে যাচ্ছে কত? 540 টাকা। তাহলে যে 4 মিটার কমিয়ে দিলে প্রস্থ দিকটা, তাহলে ক্ষেত্রফল কত কমে গেল? 4 18 72 কমে গেল বর্গ মিটার। এই 72 বর্গ মিটার নিশ্চয়ই তাহলে কত খরচ? 540 টাকা। তাহলে আমরা সমস্যাতে লিখলাম 540 টাকা, ব্র্যাকেটে টাকা লিখলে ভালো হয়। খরচ হয় 72 বর্গ মিটার, দিয়ে কত ক্ষেত্রফল, মোট খরচ কত? 2160 টাকা খরচ হয় কত বর্গ মিটার জিজ্ঞাসা আছে। তাহলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। এবার খরচের সঙ্গে ক্ষেত্রফল কি সম্পর্কে হয়? ক্ষেত্রফল সরল সম্পর্কে আছে, সরল সম্পর্কে আছে। অতএব নির্ণেয় ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল কি করে পাবো আমরা? 72 ইনটু, এটা উল্টিয়ে যাবে, 2160/540। এটা যেহেতু সরল সম্পর্কে আছে, আমরা সংক্ষিপ্ত নিয়মে সরল সম্পর্কে কি করে এই অনুপাতটা উল্টিয়ে দিই, তো দিয়ে কত আসছে? 0 0 কেটে গেল, 9 দিয়ে কেটে গেলে 6, 9 দিয়ে কেটে গেলে 8, 6 দিয়ে কেটে গেলে 6 3 6 18, 3 36 6 6 36 গণিত 8, 288 বর্গ মিটার, বর্গ মিটার। তাহলে ওই হল ঘরটির ক্ষেত্রফল কত? অতএব হল ঘরটির ক্ষেত্রফল 288 বর্গ মিটার। অঙ্কটা খুব ভালো অঙ্ক, একটু বুদ্ধি খাটিয়ে করতে হলো। হ্যাঁ, কি করলাম আমরা দেখো, অঙ্কটা আরেকবার বলছি আমি। হ্যাঁ, অঙ্কটা একটা হল প্রস্থ যদি 4 মিটার কমে যায়, তাহলে হল ঘরের ক্ষেত্রফল কত কমে যাবে? দৈর্ঘ্য তো 18ই থাকছে, আর প্রস্থ 4 কমে যাচ্ছে, দিয়ে কত হচ্ছে? 72 বর্গ মিটার কমে যাচ্ছে। তার জন্য খরচ কমে যাচ্ছে কত? 540 টাকা। আগে ছিল 2160, পরে হচ্ছে 1620, তাহলে খরচ কমে গেল 540। তাহলে নিশ্চয়ই এখান থেকে আমরা সবাই বুঝতে পেরে গেলাম যে এই 72 বর্গ মিটারের খরচ নিশ্চয়ই 540 টাকা। তাহলে আমরা সমস্যা লিখলাম, খরচ আর ক্ষেত্রফল 540 টাকা খরচ হয় 72 বর্গ মিটারে, আর মোট খরচ দেখো 2160 টাকা বলা আছে, অঙ্কটায় বলা আছে। তাহলে মোট খরচটা কত বর্গ মিটারে, দিয়ে কত পেয়ে গেলাম? এটা সরল সম্পর্ক যেহেতু 288 পেয়ে গেলাম, তাহলে আমাদের সেই হল ঘরটির ক্ষেত্রফল কত পেয়ে গেলাম? 288 বর্গ মিটার। এবার আসছে 16 গেল 17। একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ও দৈর্ঘ্য প্রস্থের অন্তর দেওয়া আছে, জমিটির পরিসীমা কত? 17টা। একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 দেওয়া আছে, আর দৈর্ঘ্য প্রস্থের অন্তর, তাহলে ধরি দৈর্ঘ্য x মিটার, ধরি দৈর্ঘ্য x মিটার, তাহলে প্রস্থ কত হবে? সে আগে একবার করেছি আমরা, x - 3 মিটার। প্রস্থ তো সাধারণত কম হয়, ছোট হয়, তাহলে প্রস্থ হয়ে গেল কত? x - 3 মিটার। দিয়ে আমরা কর্ণ বের করব, কেন? কর্ণ যেহেতু দেওয়া আছে, কর্ণের সঙ্গে শর্ত করব। তাহলে অতএব কর্ণ সমান √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। সূত্র মান বসিয়ে দিলাম, x স্কয়ার যোগ x - 3 স্কয়ার। এটা সরল করে নিই, x স্কয়ার, এটা x স্কয়ার - 6x, 3 × 3 = 9, তাহলে টোটাল কত হয়ে গেল? 2x স্কয়ার - 6x প্লাস 9 মিটার। হ্যাঁ, সবই মিটারে আসবে। এই কর্ণ আবার কত বলা আছে এখানে আমাদের অঙ্কের মধ্যে? 15 দেওয়া আছে। তাহলে শর্তানুসারে
2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 15, বা উভয় দিকে বর্গ করে দিলাম, তাহলে 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 15 15 কত হয় 225, পাশে লিখে দিলে ভালো হয়, উভয় পক্ষে বর্গ করে দিয়ে সব একদিকে নিয়ে আসবো, 2x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 মাইনাস 225 সমান 0। 2x স্কয়ার মাইনাস 6x বিয়োগ করলে কত হয়ে যাবে মাইনাস 216 সমান 0। 2 দিয়ে ভাগ করে দিলাম, x স্কয়ার মাইনাস 3x মাইনাস 108, যদি 9 12 108 এ ভাঙবে, মিডল ভেঙে দাঁড়া x মাইনাস 12 x প্লাস 9 দাঁড়াবে। হ্যাঁ, আমি করলাম না মিডল টার্মটা, তোমরা করে নেবে। দিয়ে এখান থেকে x মাইনাস 12 সমান 0, বা x এর মান কত পেলাম 12, অথবা x প্লাস 9 সমান 0, বা x সমান কত হলো 9 মাইনাস 9। এটা গ্রাহ্য নয়। কেন গ্রাহ্য নয়? দৈর্ঘ্য প্রস্থ আগে একবার বলা হয়েছে, দৈর্ঘ্য বা প্রস্থ সেটা ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা দৈর্ঘ্যটা পেয়ে গেলাম 12, আর প্রস্থ কত হবে 12 মাইনাস 3। দিয়ে এবার কি চেয়েছে অঙ্কটায়, যে জ্যামিতির পরিসীমা কত। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল কত 12 মিটার, প্রস্থ কত হবে 12 মাইনাস 3 মিটার সমান 9 মিটার, তাই তো? তাহলে অতএব পরিসীমাটা বাকিটা পারবে করতে, আমি আর করছি না। এটা পরিসীমার সূত্র 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ওই সূত্র ফেলে দেবে, দিয়ে বের করে নেবে। আমি বললাম না। তাহলে অঙ্কটা বুঝতে পারলে সবাই? একটা আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের অন্তর কি বলা ছিল, দৈর্ঘ্যকে x বললাম, প্রস্থ x - 3 হলো, কর্ণ বের করে নিলাম, কর্ণের সঙ্গে কর্ণ শর্ত সমান করলাম, পরে x এর মানটা পেয়ে গেলাম, একটা 12 একটা -9, -9 মানটা তো গ্রাহ্য নয়, ওই জন্য +12টা গ্রাহ্য। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল 12 মিটার, প্রস্থ তাহলে কি হবে 12 থেকে 3 বিয়োগ করলে 9 মিটার, দিয়ে পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থের সূত্র ফেলে দেব, বাস কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, শেষ অঙ্ক দেখো 18 অঙ্কটায় 385 মিটার ও 60 মিটার পরিমাপের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে, এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত। অঙ্কটা একটু বুদ্ধির অঙ্ক। হ্যাঁ, আচ্ছা 18 অঙ্কটায় এই আয়তাকার চাতালে সর্ববৃহৎ যে বর্গাকার, কি বসাবে বর্গাকার টালি, তো কত বর্গাকার টালি বসানো যাবে, তার বাহু হবে কি হবে, এই যে 385 আর 60-এর 385 ও 60-এর গসাগু, 385 ও 60-এর গসাগু, গসাগু হচ্ছে কত 5। অতএব প্রতিটি বর্গাকার টালির ক্ষেত্রফল 5 গুণ 5 বর্গ মিটার সমান 25 বর্গ মিটার, 25 বর্গ মিটার। এবার আর আয়তাকার চাতালটির ক্ষেত্রফল, আয়তাকার চাতালের ক্ষেত্রফল কি করে পাবো, তার দৈর্ঘ্য কত 385 ইনটু প্রস্থ 60, এত বর্গ মিটার। এই চাতালে এই ছোট ছোট টালি বসাবে, তাহলে কতগুলো টালি পাবো সেটা পেয়ে যাবে। টালির সংখ্যা 385 গুণ 60 কে 25 দিয়ে ভাগ হয়ে যাবে। 5 দিয়ে কেটে গেলে 5, 5 দিয়ে কেটে গেলে 12, 5 দিয়ে কেটে গেলে 5 5 5 7 35, 35
3 35 5 7 35 এত টি 77 গুণিত 12 77 কে 12 দিয়ে গুণ করে কত হচ্ছে 770 প্লাস 4 থেকে 4 আর 2 924 924টি তালি দেখো কতগুলা আমাদের 924টি তালি দেখো সেক্ষেত্রে টাইলসের সংখ্যা কত 924টি অঙ্কটা আমি আরেকবার বুঝিয়ে দিই হ্যাঁ অঙ্কটা তেমন কিছু নাই এই একটু ধারণার অঙ্কটা হ্যাঁ আয়তাকার চাতালের মাপ বলা আছে কত 385 মিটার আর 60 মিটার তাহলে যেখানে যার দৈর্ঘ্য 385 আর প্রস্থ 60 সেই চাতালের সর্ববৃহৎ যে টালি পাওয়া যাবে মাপ মানে বসানো যাবে তার মাপটা আমরা কি করে পেতে পারি ওই দৈর্ঘ্য প্রস্থের গসাগু বের করে এটা সবসময় মাথায় রাখবে দৈর্ঘ্য প্রস্থের কি বের করতে হবে গসাগু বের করে তাহলে সেই দৈর্ঘ্য প্রস্থের গসাগু পেয়ে গেলাম 5 তার মানে ওই টালিটা প্রতিটা বর্গাকার টালির ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য মানে বাহু স্কয়ার বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য 25 বর্গ মিটার আর আয়তাকার চাতালের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বের করলাম করে মোট ক্ষেত্রফলকে একটা টালি ক্ষেত্রফলে ভাগ করে কতগুলো টালি হলো 924টি তাহলে ওই চাতালটা পূর্ণ করতে কতগুলো টালি লাগবে মোট 924টি টালি লাগবে আজকে এই পর্যন্ত থাকলো পরের দিন এখনো 2 দিন মনে হচ্ছে সময় লেগে যাবে অনেক অঙ্ক আছে চ্যাপ্টারটা হ্যাঁ শেষ করতে প্রচুর সময় লাগবে যা হোক খুব তাড়াহুড়ো করা দরকার নাই খুব ধীরে ধীরে আগাই আমরা